আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনাদের সবাইকে চপের রেসিপি, মাছের চপ। প্রথমে মাছগুলোকে আলু, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কিছুটা লবণ, লেবু রস দিয়ে সিদ্ধ করে নিয়ে এরপরে পানি ছেঁকে নিতে হবে। ভালো করে পানিগুলো ছেঁকে নিয়ে ঠান্ডা হতে দিতে হবে। এরপরে আলুগুলোকে ছিলে নিয়ে আলাদা করে ছিলতে হবে আলুগুলোকে, কারণ আলুগুলো ভালো করে ম্যাশ না করলে চপের সাথে ভালোভাবে মিশবে না। এই জন্য গরম থাকতে থাকতে আলুগুলোকে ভালো ছুলে ভালো করে ভর্তা করে নিতে হবে। এরপর আলু ছুলা হয়ে গেলে এবার মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে, ভালো করে কাটা ছাড়িয়ে নিতে হবে। মাছের কাঁটাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে, উপরের আবরণটা অবশ্যই ফেলে দিতে হবে। আবরণটা থাকলে চপে খেতে ভালো লাগে না। আমি অবশ্য কয়েকটা মাছ একসাথে মিলাই বানাই। বাসায় যা থাকে তাই দিয়ে যে কোনো মাছ দিয়ে বানানো যায়। বাচ্চারা মাছ খেতে যায় না, কি আর করা। প্রায় রেসিপিটা রেডি করি বাচ্চাদের জন্য। এরপরে আলাদা করে ভর্তা করে নিছি মাছ, আলু, সাথে 2টা কাঁচামরিচ সিদ্ধ। এগুলোর সাথে কিছু মশলা অ্যাড করব। এরপরে হচ্ছে একটা ডিম ভেঙে দিলাম। ডিম দিলে বাইন্ডারের কাজ করে, খেতেও ভালো লাগে। এবার দিব আদা রসুন পেস্ট, একটু বেশি করে দিতে হয় আদা রসুন পেস্ট। মাছ তো এক ধরনের আষ্টা গন্ধ থাকে, বেশি করে আদা রসুন পেস্ট দিলে গন্ধটা থাকে না, আর বোঝাই যায় না এটা কি মাছের না মাংসের। অনেকে আমার বাসায় আসলে ধরতেই পারে না এটা কি মাছ নাকি মাংস খাওয়ার সময়। এরপরে দিলাম কিছুটা চাট মশলা, কিছুটা হচ্ছে কাবাব মশলা। এরপর কর্নফ্লাওয়ার, ডিম একসাথে দিলে বাইন্ডারের ভালো কাজ করে, চপগুলা সহজে ভেঙে আসে না আর মুসমুসে থাকে, উপরের লেয়ারটা ক্রিস্পি থাকে। আপনারা আমার রেসিপিটার মতো একদিন বানিয়ে দেখেন, খাওয়ার পর আমাকে কমেন্টে জানাবেন। এরপরে আমার নিজের হাতে বানানো গরম মশলা আমি বাসায় নিজেই বানাই। ওটাতে আপনার বিরিয়ানি, চপ, মাংস সব কিছুই ইউজ করা যায়। এরপর হচ্ছে
শানের কাবাব মশলা। শানের কাবাব মশলাটা দেখতে মনে হচ্ছে গুঁড়া মরিচের মতো, লাল মরিচের মতো। এটা কাবাব মশলা, এটার ফ্লেভারটা দারুণ। আপনারা কারা কারা শানের কাবাব মশলাটা ইউজ করে একটু বলিয়েন তো। আমার কাছে শানের কাবাব মশলা, বিরিয়ানি মশলা মানে খুব ভালো লাগে। এরপর সবগুলো একসাথে ভালো করে কষলে কষলে মেখে নিতে হবে, যাতে করে সব মশলাগুলো ভালো করে মিশে যায়। একটু সময় নিয়ে মিশাতে হয়, কারণ মাছ তো ওগুলো ভিতরে ভালো করে যেতে হয়। মশলাগুলা, আলু মাছ একসাথে ভালো করে মিশিয়ে না নিলে এটা ছাড়া ছাড়া হয়ে থাকে। মাংসের ক্ষেত্রে অবশ্যই এত কিছু করতে হয় না, মাছটাতে আলু দিতে হয় তো, এই জন্য একটু ভালো করে ম্যাশ করতে হয়। ভালো করে চটকে চটকে এবার শেপ দেওয়া শুরু। এবার আপনার ইচ্ছে মতো আপনি লম্বা শেপ দেন, গোল শেপ দেন, ফিশ ফিঙ্গারের শেপ দেন, মানে যার যার ইচ্ছা মতো। আমার এটাই সোজা লাগে, আমি তাড়াতাড়ি ঝটপট এটাই বানিয়ে ফেলি। হাতে একটু সর্ষের তেল মেখে চপগুলো শেপ ভালো আসে। হাতে একটু ভালো করে সর্ষের তেল মাখিয়ে দিবেন, দেখবেন চপের শেপ সুন্দর আসবে, ফাটবে না, চপটা একটু মসৃণ হবে। আস্তে আস্তে একটা একটা করে অনেকগুলো হয়েছিল, কিন্তু কয়টা আমি আর গোনা হয়নি, আমি বানানোর তালেই ছিলাম। এরপর কয়টা হয়েছে আর গুনতে পারলাম না, অতটুকুই বক্সে করে ডিপে রেখে দিয়েছি। আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আমার রেসিপিটা বানিয়ে আমাকে জানাবেন কেমন লাগলো আমার রেসিপি, কমেন্টসে বলবেন অবশ্যই। ধন্যবাদ।